বড়দিন উপলক্ষে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা দারুণ কেকের রেসিপি। তো চলো তোমরা পুরোটা দেখে নাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসায়। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগতে চলেছে। তো সকাল সকাল আমি চলে এসেছি ছাদে জামা কাপড় কাচতে। তো দেখো বেশ কিছু জামা কাপড় আমার কাচাও হয়ে গেছে, আরও কিছু জামা কাপড় যেগুলো আমি কাচা ধোয়া করে নিচ্ছি। তো দেখো ছাদে এসে কিন্তু খুব ভালোভাবে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দেওয়া যায়, কারণ যেহেতু রোদ্দুরটাও থাকে, জামা কাপড় মেলার জায়গারও অভাব নেই সেই জন্য। তো দেখো তারপর চলে এসেছি আমি কিচেনে। কাচা ধোয়া সমস্ত কিছু আমার হয়ে গেছে, আর ওদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে পালং শাক কেটে রেডি করেছি। আর পালং শাকের মধ্যে আমি দিয়েছি বেগুন, সিম আর আলু। তো এটা দিয়েই আমি আজকে পালং শাকটা করব। তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু প্রায় গরমও হয়ে গেছে। তো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তো বড়ি ছিল, বাট বড়িটা আজকে দিলাম না। বড়িটা দিয়ে না খেতে আমার খুব একটা ভালো লাগে না। বড়ি ভাজাটা আমার ছেলে পছন্দ করে, কিন্তু বড়ি তরকারিতে আমি ততটাও খাই না। তো যাই হোক, দেখো এই যে শাকটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, শাকটা আমি দিয়ে দিচ্ছি। তো পালং শাক বা যে কোনো শাক কিন্তু তোমাদের দাদা ভাই খুবই ভালো খায়। তাছাড়া ছেলে তেমন খায় না, মেয়েও কিন্তু ভালো খায়। আমার শ্বশুরের তো কোনো কথাই নেই, সব কিছুই তিনি খায়, কিন্তু আমি আবার পছন্দ ততটা করি না শাক পাতা। তো যাই হোক, দেখো রান্না তো করতেই হবে তাদের পছন্দ মতো, কারণ যেহেতু তারা ভালো খায়। তো আমি রান্না বসিয়েও দিয়েছি। আর ওদিকে তোমাদের সাথে আমি তেমন কিছু আজকে শেয়ার করতে পারবো না, কারণ আমি আজকে তোমাদেরকে কিন্তু একটা দারুণ কেকের রেসিপি দেখাতে চলেছি। তো সেই জন্যই তো চলো সারাদিনে যা যা করি না করি সমস্ত কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি শাকের মধ্যে লবণও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু হলুদ। তো আমি হলুদও দিয়ে দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ বেশি ঝাল হলে আবার মেয়েটা খেতে পারবে না, তো সেই জন্যই। তো চলো তারপরে আমি রান্নাবান্নাটা করে নিই। ওদিকে আমি ডিম, দেখো ডিম রান্নাও বসিয়ে দিলাম, শাকটা আমার হয়ে গেছে এদিকে। তো 5টা ডিম সিদ্ধ করেছিলাম, তার মধ্যে 3টে ডিম আমি ভাজা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো, আর ওদিকে 2টো ডিম রেখে দিয়েছি সিদ্ধ করে, কারণ ওই দুটো ভেঙে গেছিলো। আর এখানে দেখো এই যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, জিরে, গরম মশলা, যেমন সমস্ত কিছু দেয় তো সমস্ত রকম মশলাপাতি দিয়ে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর আজকে ডিমের ঝোলটা পুরো একদম কষা কষা করব। তো দেখো এই যে মশলাটা ভালো করে আমি কষিয়েও নিয়েছি, আর আলু তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর মিক্সিতে একটুখানি জল দিয়ে সেই জলটাই আর কি দিয়ে দিলাম, যেহেতু মশলা ছিল মিক্সিতে, তো সেই জন্যই। তো যাই হোক, সুন্দর করে আমি আলুটা কষিয়ে নিচ্ছি, তারপর আমি জল দিয়ে দেবো। দেখো ঝোলটা আমি বসিয়েও দিয়েছি। ওদিকে মেয়ে আর আমি খাবো সিদ্ধ ডিম, আর ওদের 3জনের জন্য করছি এমনি ডিমের ঝোল। তারপর চলে যাব একদম সন্ধ্যাবেলাতে তোমাদের সাথে শেয়ার করতে। দেখো আজকে তো আমি কেক বানাবো, তো কেক বানানোর জন্য সমস্ত কিছু আমি রেডি করেছি। আর ওদিকে একটুখানি গরম জল নিয়ে নিয়েছি, গরম জলের মধ্যে আমি আমল দুধ গুলিয়ে নেব, কারণ দুধ, কাঁচা দুধ রাখতে পারিনি, তো সেই জন্যই আমি একটুখানি আমল দুধ গুলিয়ে নেব। 50 গ্রামের মতো আমি আমল দুধ দিয়ে দিচ্ছি। আমল দুধটা ভালো করে আমি গুলে নেব। এটা যেহেতু পাউডার দুধ, এমনিও দেয়া যেত, কিন্তু আমি এমনি দিলাম না, দুধটা একটু গুলেই দিলাম। আর দেখো সমস্ত কিছু আমি রেডি করেছি। এই যে মিক্সিতে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, আর ওদিকে নিয়েছি হচ্ছে এই দেখো ইনো নিয়েছি একটা, বেকিং সোডা বা বেকিং পাউডারের দরকার, তো দুটোই আমার কাছে আছে, কিন্তু আমি কি মনে করলাম যে আজকে ভাবলাম যে আজকে একটু ইনো দিয়েই করি, তো সেই জন্য ইনো নিয়েছি। আর এদিকে নিয়েছি হচ্ছে ময়দা, এখানে আছে একটা কালার, এখানে আছে ভ্যানিলা, আর এখানে নিয়েছি কিছু আমন্ড বাদাম। তো চলো আমি এটা শুরু করে দিই, আর তোমরাও দেখতে থাকো। তো আমি না ময়দাটা আগে ভালো করে চেড়ে নেব। এই যে এই বাটি মেপে 2 বাটি আর কি, মেজারমেন্ট কাপ আছে, বাট আজকে বাটি মেপেই তোমাদেরকে আমি দেখাচ্ছি করাটা, কারণ মেজারমেন্ট কাপ দিয়ে আজকে করলাম না। তো ময়দাটা আমি ভালো করে চেলে নেব।
আর কালকে যেহেতু 25শে ডিসেম্বর বড় দিন, মানে ক্রিসমাস, তো সেই ক্রিসমাস মানে উপলক্ষেই আমি কেকটা বানাচ্ছি। এই দেখো সুন্দর করে কিন্তু আমি এটা চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দর করে চেলে নিয়েছি। দেখো এই যে একটা ডিম নিয়ে নিচ্ছি আমি। আমার হ্যান্ড ব্লেন্ডারটা না খারাপ হয়ে গেছে, তো কিছু করার নেই, সেই জন্য আমার হাতেই সমস্ত কিছু করতে হবে। ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। তো দেখো এই যে ডিমটা আমার এই যে এইভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি যেহেতু 2 আর কি বাটি ময়দা নিয়েছি, সেই জন্য আমি এই বাটিটা মেপে 2 বাটি চিনি নিয়ে নেব। মিষ্টিটা যে যার মতো যেমন যে খাবে সেরকম পরিমাণ হিসেবেই নেবে। আমি 2 বাটি ময়দা নিয়েছি, তো সেই জন্য 2 বাটি চিনি নিচ্ছি। তোমরা কম বেশি যেমন ইচ্ছা নিতে পারো। আর চিনিটা তো আমি পেস্ট করেই নিয়েছি। আমি আবারও এটা মিক্স করে নিচ্ছি ভালো করে। দেখো ঠিক এমন হয়েছে, চিনিটা আর ডিমটা একসাথে মিক্স করে ঠিক এমন তৈরি হয়েছে, এমন ঘনত্ব হয়েছে। তো এবার এই যে যেই বাটিটা মেপে আমি সব কিছু দিয়েছিলাম, এই বাটি মেপেই আমি সাদা তেল দেব, রিফাইন অয়েল, তো সেটাই দেব। তো দেখো এই যে মানে এক বাটির থেকে একটু কম, এক বাটির একটু কম আমি অয়েল নিয়েছি, তো দিয়ে দিলাম অয়েলটা। এবার আমি আরও ভালো করে মিক্স করে নেব। সুন্দর করে ফেটিয়ে নিতে হবে এটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দেব। ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে, তো সেই জন্যই আমি ভ্যানিলা এসেন্সটা দিলাম। ধরো এই মুটকির 1 মুটকি মতনই ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আবারও আমি মিক্স করে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসছে, একদম চেঞ্জ হয়ে গেল, দেখেছো কালারটা। আর এর মধ্যে এরপর দিতে হতো খাবার সোডা, তো আমি তার পরিবর্তে দিয়ে দিচ্ছি ইনো। এই যে একটা ইনোর প্যাকেট নিয়েছি, এটা ইনোটা দিয়ে দেবো। 1 প্যাকেট ইনো দিয়ে দিয়েছি। ইনোটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নিলাম। দেখো এতটা ঠিক রয়েছে। এবার এর মধ্যে ময়দা অ্যাড করব, আর এর মধ্যে দেব হচ্ছে দুধ। তো এই বাটি মেপেই কিন্তু সব কিছু দিচ্ছি আমি, তো এই বাটিটা মেপেই 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। পুরোপুরি 1 বাটি আর কি হয়েছে, যাই হোক। দেখো আমি আবারও মিক্স করে নিচ্ছি।
তো এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করব। আর মিক্সড করতে থাকবো। তো দেখো এই যে ময়দাটা আমি দিয়েও দিচ্ছি, আর দিয়ে ভালো করে ময়দাটা আমি একদম মিক্সড করে নেব। একদমই ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি কেকটা তৈরি করছি, আর যেহেতু ভ্যানিলা স্পঞ্জি কেক তৈরি করছি, আর অনেক দিন পর আমি কেকের রেসিপি যেহেতু করছি, সেই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ সবাই ক্ষমা করে দিও। আর যদি কোনো ভুল থাকে তো যারা জানবে তারা কমেন্ট করে জানাবে যে কোথায় আমার ভুল হলো বা কেকটা কেমন হলো। দেখো আমার কেকের ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে, আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হয়েছে। তো আমি আর বেশি মিক্সড করব না, প্রায় আমার মিক্সড করা হয়েও গেছে। আর আমি এর মধ্যে কিন্তু একটু কালার মেশাবো, যেহেতু ছেলে মেয়েদের একটু কালারিং পছন্দ, তো সেই জন্যই এর মধ্যে একটু ফুড কালার মানে রেড জেল যেই ফুড কালারটা, তো সেই কালারটাই আমি একটু অ্যাড করব। কারণ প্রথমে ভেবেছিলাম অ্যাড করব না, বাট মেয়ে বলছে না আমি রেড কালারের কেক খাবো, রেড কালারের কেক খাবো, তো সেই জন্যই ভাবলাম যাই হোক ফুড কালার তো আছেই, তো সেই জন্য রেড জেল যেই কালারটা ছিল সেটাই আমি রেডি হয়ে গেছে এই যে। আর যেহেতু রেড কালার অ্যাড করেছি তো দেখো পুরো রেড চলে এসেছে। এবার আমি বাটিতে দিয়ে দেবো এটা রেডি হওয়ার জন্য। একদম সিম্পল কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আমন্ড কুচি, আর কিশমিশ দেবো ভেবেছিলাম, বাট এখন আর দিলাম না কিশমিশটা, কারণ ছেলে বা মেয়ে কেউ পছন্দ করছে না, ওরা শুধু আমন্ড বাদামই দিতে বলছে। তো যাই হোক ওদের পছন্দের জন্যই যেহেতু সব কিছু করছি, তো আমন্ড বাদামই দিয়ে দিলাম। আর এই যে বাটিটা আমি রেডি করে নেব, যেহেতু আমার কাছে বাটার পেপার নেই, তো সেই জন্যই আমি পেজ নিয়ে নিয়েছি আর কি, খাতার যে পেজ, তো দুটো পেজ নিয়ে নিয়েছি। আর এই যে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সাদা অয়েল। তো অয়েলটা দিয়ে বাটিটার মধ্যে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি, কারণ বাটির চারিপাশে আমি অয়েলটা দিয়ে দিচ্ছি ভালো করে। তো তারপরে আর কি যেই পেপারটা আর কি ওই পেপারটা দিয়ে দেবো। বাটার পেপার থাকলে ভালো হতো, তাহলে আর এত কিছু করা লাগতো না। তো যাই হোক বাটার পেপারটা নেই যেহেতু, সেই জন্যই আমি এই পেপারই দিয়ে দিলাম। আর পেপারের উপরেও আমি আর একটা পেপার দিয়ে দেবো, আর তার উপরে কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে দেবো ব্রাশ করে। তো যাই হোক দেখো এই যে আমি আর একটা দিয়ে দিলাম পেপার, তো তার উপরে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তো সাদা তেলটা দিয়েও আমি হাত দিয়ে আবারও দেখো এই যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো তারপর আমি ব্যাটারটা দিয়ে দেবো। দেখো এই যে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি বাটির মধ্যে। তো দেখো বেশ কিন্তু সুন্দর থিক হয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে। একদমই দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু না, কেক হওয়া পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। আর একটা জিনিস জানো তো, যে যেই জিনিসটা তৈরি করে সে সেই জিনিসটা কিন্তু ততটাও বেশি পছন্দ করে না। আমার ছেলে মেয়ে যতটা না পছন্দ করে খাবে, আমার কিন্তু ততটাও ভালো লাগে না। কারণ আমি যে কোনো জিনিস বিশেষ করে তৈরি করতে খুব পছন্দ করি, খেতে কিন্তু ততটাও আমি পছন্দ করি না। কিন্তু আমার যে কোনো জিনিস করতে ভীষণই আগ্রহ যে আমি এই জিনিসটা তৈরি করব। আমি একসময় কিন্তু কেক তৈরি করতে পারতাম না, তো অনেকবার চেষ্টা করেছি কেক তৈরি করার। তারপরে আমি একজনের কাছ থেকে দেখে শিখে এসেছি কেকটা তৈরি করার। তো তারপরের থেকে বেশ কিছু কিছু কেক আমি তৈরি করেছিলাম, অনেকবার বার্থডের কেক তৈরি করেছিলাম, অনেককে তৈরি করে দিয়েছিলাম, অর্ডার করেছিল তো তাদেরকেও দিয়েছিলাম। বাট বেশ কিছুদিন হয়েছে আমি কিন্তু কেক করি না। তো দেখো আমন্ড বাদাম দিয়ে উপর দিকে আমি এমনভাবে সাজিয়ে দিলাম, আর বাটিটা এরকম ড্যাব ড্যাব করে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইটা কিন্তু আমি একদম হিট দিয়েই শুরু করেছিলাম। আর এই যে একটা ঝিক বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কিছু দেবো না, একদম বালি বা লবণ কোনো কিছু ছাড়াই আমি এটা বসিয়ে দিচ্ছি। আর এই দিয়ে আমি ব্যাটারটাও এর মধ্যে বসিয়ে দিলাম, কারণ কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমি এটা বসিয়ে দিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা কিন্তু একদম লো করে দেবো। তো দেখো এই যে আমি কিন্তু ঢাকনিটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, একদম ঢাকনি দিয়ে দিয়েছি, পুরো সাইডটা আমার আটকানো আছে। এবার আমি গ্যাসটা একদম লো করে দিচ্ছি, এটা হতে থাকুক। প্রায় 40 মিনিট তো লাগবেই, তো 40 মিনিট পর আমি ফিরে এসে কেকটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে রাত্রের খাবার দাবার তৈরি করতে চলে এসেছি। দেখো এই যে একটা বেগুন ছিল, তো বেগুনটা আমি নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বেগুনটা এই যে ছুরিটা দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি, কারণ এর মধ্যে এই যে রসুনগুলো দেবো, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটা পুড়িয়ে নেব। রাত্রেবেলা কিন্তু আজকে বেগুনের এই বেগুন পোড়া মানে বেগুন ভর্তা আর রুটি করব, আর ডিমের ঝোল তো রয়েছেই। তো দেখো বেগুনের একটা ঝিক বসিয়ে দিয়েছি,
তারপরে এই যে আমি বেগুন দিয়ে দিলাম, বেগুন ভর্তা, মানে বেগুনটা পোড়াবো বলে ভালো করে পুড়িয়ে নেব বেগুনটা। তো বেগুনটা ততক্ষণে পুড়তে থাকুক। আর ওইদিকে দেখো এই যে কেক হচ্ছে, মানে কেকটা এখনো বসানো আছে। আমি বেগুন পোড়াচ্ছিলাম, ছেলে দেখে ছেলে লাফাচ্ছে, ও মা আমি পোড়াবো আমি পোড়াবো। আমি বলছি বেগুন পোড়ানোর কিছু নেই বাবা। তা বলছে না আমি তাও ধরবো। ওই যে ধরবে, দেখ সায়নদীপ টাকা একটুখানি, সব কাজে ওর একটুখানি হাত লাগাতেই হবে। বেগুন পোড়াটা হয়ে গেছে, এদিকে আটা মেখে নিয়েছি, দেখো রুটি বেলেও ফেলেছি। আর এদিকে এখনো পর্যন্ত হচ্ছে কেকটা, এখনো কিন্তু পুরোপুরি কেকটা তৈরি হয়নি। আর এদিকে আমি রুটিগুলো ভেজে নেব। এই দেখো কেকটা দেখো কেমন হয়েছে, এই দেখো দেখেছো, আরও এখনো একটুখানি বাকি। সুন্দরভাবে কেকটা কিন্তু ফুলেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, দারুণ ফুলেছে। এখনো আরেকটু ফোলা বাকি আছে, তো ঢাকা থাক, ওদিকে আমি রুটিগুলো ভেজে নিই। তো রুটিগুলো করতে করতে ওদিকে আমার কেকটাও হয়ে যাবে। তো দেখো রুটিগুলো আমি ছেঁকে নেব। তো দেখো এই যে আমার রুটি বানানোও হয়ে গেছে। আর হচ্ছে এদিকে এই যে এটা আমি মাখবো, পেঁয়াজ কাটবো, পেঁয়াজ দিয়ে আর কি মেখে নেব, পেঁয়াজ লঙ্কা দিয়ে। দেখো কেকটা কেমন হয়েছে একটু দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো ট্যান ট্যান, কেমন হয়েছে, দারুণ হয়েছে কিন্তু কালারটা। আমার ছেলে মেয়ে পাগল হয়ে যাচ্ছে দেখার জন্য। তো দাঁড়াও একটুখানি দেখি যে এটা পুরোপুরি হয়েছে কিনা। তো আমার কাছে না কাঠি নেই, ওই জন্য দেখতে পেলাম না। হ্যাঁ হয়ে গেছে। তো দেখো যদি এটাই লেগে থাকতো তাহলে বোঝা যেত যে হয়নি, কিন্তু এটা হয়ে গেছে পুরোপুরি। তো আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দাঁড়াও দেখাবো মা। একদম কেকটা রেডি। তো দেখো বেগুনটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে সঙ্গে কাঁচা কাঁচা সর্ষের তেল দিয়ে মাখবো। ধনেপাতা আছে কিন্তু ধনেপাতাটা দেবো না। আর লঙ্কাটা একটু বেশি বদলে একটু কম দিলাম আজকে, কারণ ছেলে মেয়ে যেহেতু খাবে। ছেলে খাবে না, কারণ ছেলে বেগুন পোড়া খায় না, মেয়ে খাবে। তো ও তো ঝাল বেশি খেতে পারবে না, তো সেই জন্যই। আর এই যে এর মধ্যে যে রসুনগুলো দিয়েছিলাম, সেই রসুনগুলোই দেখো এই যে। চলো এটা সুন্দর করে মেখে নিই। রাত্রেবেলা হচ্ছে এই বেগুন পোড়া আর কি বেগুন ভর্তা, আর ওদিকে রুটি, সঙ্গে সবজি রয়েছে, দুপুরবেলার সবজি রয়েছে। রান্নাঘরে সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে, এদিকে রুটি হয়ে গেছে, আর এদিকে এই যে বেগুনটাও রেডি হয়ে গেছে, বেগুনের ভর্তাটা। আর ওদিকে দেখতেই পাচ্ছ কেকটাও পুরোপুরি রেডি, রান্নাঘরটাও আমার প্রায় পরিষ্কার হয়ে গেছে, শুধুমাত্র ওভেনটা পরিষ্কার করা বাকি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিয়ে দিও একটা কমেন্টের মাধ্যমে। আর যেহেতু আমি ভিডিওটা আপলোড করব যেদিনকে, সেদিন হচ্ছে তো 25 তারিখ আর কি 25শে ডিসেম্বর, তো সেই উপলক্ষেই কেকটা আমি তৈরি করেছি। তো যাই হোক, তোমরা সেদিনটা অনেক অনেক ভালোভাবে এনজয় করে কাটাও। তো সবাইকে জানাচ্ছি আমি মেরি ক্রিসমাস, তো অনেক অনেক শুভেচ্ছা থাকলো বড়দিনের। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।